নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আপনাদের সকলকে ওয়েলকাম টু রিয়াস কিচেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমার রেসিপি চিকেন পকোড়া। ঘরেতে কিভাবে 20 থেকে 25 মিনিটের মধ্যে ক্রিস্পি, ক্রাঞ্চি এবং জুসি দোকানের মতো চিকেন পকোড়া বানাতে পারবেন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। উইথ বোন এবং বোনলেস দু ধরনেরই চিকেনের পিসেস রয়েছে এবং চিকেনের পিসেসগুলোকে মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি। এবার অ্যাড করব নুন পরিমাণ মতো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ পাতিলেবুর রস। এখানে আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন। পাতিলেবুর রস অথবা ভিনিগার চিকেনটাকে তাড়াতাড়ি করে নরম করতে সাহায্য করে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিকেনটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে দেব। এবার এতে অ্যাড করব আরও কিছু মশলা। 1 চামচ গোটা ধনে। এখানে আমি ধনেটাকে শুকনো খোলায় ভেজে হাতের সাহায্যে সামান্য ক্রাশ করে দিয়ে দেব। হাফ চামচ জোয়ান। জোয়ানটাকেও একইভাবে শুকনো খোলায় ভেজে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়েছি। হাফ চামচ জিরে গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, তবে কাঁচা লঙ্কাটা ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, একটা ডিম দিলে ভালো বাইন্ডিং হয়। এবার কোটিংয়ের জন্য দেব 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে চাইলে আরও 1 চামচ বেসন অ্যাড করে দেবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা ক্রিস্পি হয়। এবার বেসন আর কর্নফ্লাওয়ারটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। অ্যাড করে দেব সামান্য একটু হলুদ। হলুদটা অপশনাল, চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নেব। বেসন কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ঠিক এরকমই একটা পাতলা কোটিং রাখতে হবে চিকেনের গায়ের ওপরে, সেই অনুযায়ী বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব বেশি কোটিং করব না। এবার চিকেনটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। তেল গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসেসগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইয়েতে রাখলে চিকেনের বাইরেটা তাড়াতাড়ি করে ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। পকোড়ার এক সাইড হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার অন্য সাইডও হালকা করে ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না। পকোড়াগুলোকে আমি দুবার করে ফ্রাই করে নেব। পকোড়াগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নেব। করে নিয়ে আবার এগুলোকে তেলে দিয়ে ফ্রাই করব। 10 মিনিট হয়ে গেছে। পকোড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার পকোড়াগুলোকে একটু সামান্য হাত দিয়ে প্রেস করে তেলের মধ্যে দিয়ে আবার ফ্রাই করে নিচ্ছি। পকোড়াগুলোকে আমি হালকা লাল করে ফ্রাই করে নিয়েছি। তো পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এইরকমভাবে পকোড়া ফ্রাই করলে পকোড়াগুলো পারফেক্টলি ফ্রাইও হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। ঠিক একই প্রসেসে বাকি পকোড়াগুলোকেও ফ্রাই করে নেব। যে কোনো সময় খাওয়ার জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স রেসিপি। বাচ্চা থেকে বড় প্রায় প্রত্যেকেই ভালোবাসে খেতে, আর একদম হোমমেড। তো আপনারাও বানিয়ে ফেলুন একদম ইজি প্রসেসে হোমমেড চিকেন পকোড়া। রেডি খাওয়ার জন্য চিকেন পকোড়া। পকোড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাইও হয়েছে, সাথে ক্রিস্পিও হয়েছে,
আর ভেতরে চিকেনটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারাও বানিয়ে ফেলুন আর কমেন্টে লিখে জানান কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।